অনেকেই এমন মনে করেন বাংলাদেশের সবচেয়ে বেশি যদি কোনো বাস অ্যাক্সিডেন্ট করে সেটা হচ্ছে হানিফ এন্টারপ্রাইজ। এই কথাটা একদিক থেকে যেরকম সত্য, অন্য দিক থেকে কিন্তু সেরকমই মিথ্যা, অর্থাৎ একদম ফেলে দেওয়ার মতো না, আবার একদম গ্রহণ করার মতো না। বাংলাদেশের সচরাচর যে বাস কোম্পানিগুলো চলাচল করে এদের বহরে গাড়ির সংখ্যা 30টি, 40টি, 50টি কিংবা খুব বড় জোর 80 থেকে 100টি। নর্মালি যেই কোম্পানির কাছে 30 থেকে 40টি গাড়ি আছে সেটাকে একটা বড় পরিবহন হিসেবে ধরা হয়। এখন ভাবেন যার কাছে 30টা গাড়ি আছে সেই যদি একটা বড় পরিবহন হয়, তাহলে হানিফের যেটা ফ্লিটের সাইজ সেটা হচ্ছে তার 30 গুণ, অর্থাৎ প্রায় 900 গাড়ি আছে হানিফের কাছে রানিং গাড়ির মতো। তো সেই ক্ষেত্রে সেই কোম্পানির যদি একটা বাস অ্যাক্সিডেন্ট করে, হানিফের অ্যাক্সিডেন্ট করার কথা 30টা। আমি যদি আপেক্ষিকতার কথা চিন্তা করি তাহলে হানিফের যেটা অ্যাক্সিডেন্ট রেশিও সেটা অনেক কম, তবে আমি যদি পরিমাণের কথা চিন্তা করি তাহলে অন্যান্য যে কোনো পরিবহনের চেয়ে হানিফের বাস অ্যাক্সিডেন্ট বেশি করে, কারণ এটার সংখ্যাও বেশি। যেমনটা আমি বললাম যে কোনো কোম্পানির যদি 40টা বাস থাকে, এটা যদি মাসে একটা বাস অ্যাক্সিডেন্ট করে, তাহলে হানিফের যেহেতু 800 বাস আছে কিংবা 900 বাস আছে, হানিফের এভারেজে মাসে 20 থেকে 25টা গাড়ি অ্যাক্সিডেন্ট করে। তবে অ্যাক্সিডেন্ট বলতে এরকম না যে যাত্রী নিয়ে উল্টা যাওয়া, মানে স্বাভাবিক গুতা টুতা খাওয়া আর কি।